ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে হরিপাল। গোঘাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি কার্তিক আর আপনারা দেখছেন বাংলায় নিয়মিত ব্লগ চ্যানেল ট্রাভেল উইথ কার্তিক। তো বন্ধুরা, আজকে আমি এখন আছি গোঘাট রেলওয়ে স্টেশনে। আর আজকে আমাদের ভিডিও হতে চলেছে গোঘাট রেলওয়ে স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত। তো এখন ট্রেন আসতে বেশ খানিকটা দেরি আছে, আমি একটু সকালই পৌঁছে গেছি এখানে। তো এখন ঘড়িতে বাজে বিকাল 6:30, কিন্তু আমাদের ট্রেন আছে সন্ধ্যা 7:05-এ। তো বন্ধুরা, ট্রেন আসুক, তারপর আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। তার আগে চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, গোঘাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে আরামবাগ স্টেশন। তো চলুন আপনাদের সাথে কথা হচ্ছে আরামবাগ স্টেশন। তো বন্ধুরা, আমরা এখন আছি আরামবাগ রেলওয়ে স্টেশনে। আর এই আরামবাগ রেলওয়ে স্টেশনের পুরো নাম হলো আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনের কোড AMBG। আর আরামবাগ স্টেশন থেকে তারকেশ্বরের দূরত্ব 25 কিলোমিটার। আর বন্ধুরা, বলে রাখি, এই আরামবাগ স্টেশনটি হুগলি ডিস্ট্রিক্টের অন্তর্গত আরামবাগে অবস্থিত। বন্ধুরা, আরামবাগ রেলওয়ে স্টেশনটি হাওড়া ডিভিশনের অন্তর্গত ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। আর আরামবাগ রেলওয়ে স্টেশনের পরবর্তী স্টেশন বা আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো মায়াপুর। তো চলুন আপনাদের সাথে কথা হচ্ছে মায়াপুর রেলওয়ে স্টেশনে।
বন্ধুরা আমি এখন আছি মায়াপুর রেলওয়ে স্টেশনে। আর আপনাদের কাছে এই ট্রেনের ডিটেলসটা একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। এই ট্রেনটির নাম্বার হলো 37376 গোঘাট হাওড়া লোকাল। ট্রেনটি সপ্তাহে 7 দিনই চলে। ঠিক সন্ধ্যা 7টা 5 মিনিটে গোঘাট রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে এবং হাওড়া জংশনে পৌঁছায় রাত্রি 9টা 28 মিনিটে। টোটাল 91 কিলোমিটারের জার্নি পথ 2 ঘন্টা 28 মিনিটে কমপ্লিট করে। টোটাল যাত্রাপথে এভারেজ স্পিড থাকে 36 কিলোমিটার পার আওয়ার্স। আর আজকে আমার ভাড়া পড়েছে 25 টাকা মাত্র। তো বন্ধুরা আমরা এখন আছি তারকেশ্বর রেলওয়ে স্টেশনে। আর এই তারকেশ্বর রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে TAK। আর এখানেতে আমাদের এই ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। আর বন্ধুরা এই তারকেশ্বর রেলওয়ে স্টেশনটি হুগলি জেলায় অবস্থিত। আর বলে রাখি এই স্টেশনটি ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের মধ্যে পড়ছে। আর বন্ধুরা তারকেশ্বর বিখ্যাত আপনারা সকলেই জানেন বাবা তারকনাথের মন্দিরের জন্য। আমাদের এর পরবর্তী হল্ট লোকনাথ, কিন্তু আমি লোকনাথ স্টেশন স্কিপ করে যাব। আপনাদের সাথে সরাসরি কথা হবে হরিপাল রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন কৈকালা স্টেশন ক্রস করে বেরিয়ে এলাম। আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে হরিপাল। তো বন্ধুরা চলুন আপনাদের সাথে কথা হচ্ছে হরিপাল স্টেশনে। তো বন্ধুরা আমরা এখন হরিপাল স্টেশনে ঢুকছি। তো বন্ধুরা আমরা এখন আছি হরিপাল রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশনটি ইস্টার্ন রেলওয়ে জোনের অন্তর্গত হাওড়া ডিভিশনের মধ্যে পড়ছে। আর এই স্টেশনের পরবর্তী হল্ট হচ্ছে মালিয়া। তো বন্ধুরা আপনাদের সাথে আমার সরাসরি কথা হবে এরপর শেওড়াফুলি রেলওয়ে জংশনে। আর আপনাদের বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করে দিবেন।
তো বন্ধুরা আমরা এখন আছি শেওড়াফুলি রেলওয়ে জংশনে। আর এই স্টেশনটি জংশন হওয়ার কারণ হলো এখান থেকে হাওড়া বর্ধমান মেন লাইন এবং শেওড়াফুলি তারকেশ্বর লাইন ভাগ হয়ে যাচ্ছে। তো সেই কারণে এই স্টেশনটি জংশন স্টেশন। আর বন্ধুরা আমাদের এর পরবর্তী হল্ট হচ্ছে শ্রীরামপুর, কিন্তু আমি শ্রীরামপুর স্টেশন স্কিপ করে যাব। আপনাদের সাথে সরাসরি কথা হবে বালি রেলওয়ে স্টেশনে।
বন্ধুরা আমরা হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি, আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তো বন্ধুরা নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।